হেলিকপ্টার নিয়ে এসে বলছে বাথরুম যাবো, বাড়ির মানে আমি এই বাড়িতে যদি না ঢুকি তাহলে আমি বাথরুমটা যেতে পারবো? তখন রাম যদি বলে আমাকে একটা রাম দাও তো, তখন তো তাহলে চলে গেল হচ্ছে অন্য রামে। মানে আমার এই ঘরটা থেকে বাথরুমে যাবো, আগে বাড়ি থেকে বের হবো, তারপরে দেখি কোন জায়গায় চুরি করে ফুটে ফুটে আসে নাকি, সেটা দিয়ে টিন ফাঁকা করিয়া যাবো নাকি। পড়াশোনা কি এখনকার দিনে পড়াশোনা বলতে কি, ছাত্র মাস্টার থেকে ছাত্র দেখে জানে, জানিস তো? আবার হ্যাঁ, নাও পাইতে পারে, আমিও না পাইতে পারি কোনো জিনিস, এমন না যে আমি সব জানি আমি সব। তুই এমন কোশ্চেন করলি, এখনকার ছাত্র এমন কোশ্চেন করলো, ইন্টারনেট দেখেছি এমন কোশ্চেন করলি আমি পেলাম না। আজকে তাহলে আমরা আগের দিন কি করছি, ফাইল করা হয়েছে। এইবার ফোল্ডার যদি তৈরি করতে চাই, ফোল্ডার কি জিনিস জানো তো? ফোল্ডার মানে হচ্ছে একটা ব্যাগ, যেটাতে আমি ফাইল গুলোকে রাখতে পারবো, মানে ফাইল রাখার একটা জায়গা হচ্ছে ফোল্ডার। তাহলে এই ফোল্ডারটা যদি আমি DOS দিয়ে তৈরি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? DOS দিয়ে যে ফোল্ডার তৈরি করবো, এই ফোল্ডারটাকে বলা হয় ডাইরেক্টরি। কি বলবো? ফোল্ডার না বলে ডাইরেক্টরি বলা হয়, হচ্ছে DOS এর ক্ষেত্রে বলা হয় ডাইরেক্টরি। কিন্তু এটা আমি কিভাবে বানাবো ফোল্ডারটা? ফোল্ডার বানানোর ক্ষেত্রে আমাদেরকে 4টে কমান্ড মাথায় রাখতে হবে। কমান্ড মানে সূত্র, এই 4টা কমান্ড দিয়ে একটা ফোল্ডার তৈরি করা যায়। প্রথম সূত্র হচ্ছে MD, ফোল্ডার তৈরি করার কমান্ড হচ্ছে MD। ফোল্ডারের ভিতরে প্রবেশ করা মানে ফোল্ডারের ভিতরে ঢোকার জন্য কমান্ড হচ্ছে CD। গেল? তাহলে ফোল্ডার তৈরি করার কমান্ড হচ্ছে MD, ফোল্ডারের ভিতরে ঢোকার জন্য কমান্ড হচ্ছে CD। তাহলে গেল MD CD। ফোল্ডার তৈরি করা হলো, তারপর ফোল্ডার ঢোকা হলো, এবার ফোল্ডার থেকে বের হতে হবে। ফোল্ডার থেকে বের হওয়ার কমান্ড হচ্ছে CD ডট ডট। গেল? আর যদি ফোল্ডারের ভিতরে কি কি আছে নাই সেটা দেখতে চাই তাহলে সেটা হচ্ছে ট্রি, গাছ, TREE। এই 4টা কমান্ড মাথায় থাকবে। তাহলে উপরে লেখো ডাইরেক্টরি। তাহলে এই 4টা কমান্ড আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কি, MD মানে হচ্ছে ক্রিয়েট এ ডাইরেক্টরি, ডাইরেক্টরি তৈরি করার জন্য। CD মানে হচ্ছে একটা ডাইরেক্টরির ভিতরে প্রবেশ করার জন্য। CD ডট ডট মানে সেই ডাইরেক্টরি থেকে বের হওয়ার জন্য। আর হচ্ছে ট্রি মানে ডাইরেক্টরিটা দেখা। গেল? এবার যে ডাইরেক্টরিটা তৈরি করব বা ফোল্ডারটা তৈরি করব, সেই ডাইরেক্টরির ভিতরেই যদি আমি ঢুকতে চাই তাহলে যে ডাইরেক্টরি তৈরি করব তার পাশে MD দিব, ব্ল্যাঙ্ক দিয়ে ওই ডাইরেক্টরির নামটা। দেখা গেল আমি বানাইলাম বলরামপুর নামে একটা ফোল্ডার তৈরি করব। তাহলে কি করতে হবে? MD ব্ল্যাঙ্ক যে ডাইরেক্টরিটা তৈরি করবো বলরামপুর, MD ব্ল্যাঙ্ক বলরামপুর কথাটা লিখে এন্টার দিলে অটোমেটিক ওই ফোল্ডারটা তৈরি হবে বা ডাইরেক্টরিটা তৈরি হবে। চলো, এইবার আমি যদি ওর ভিতরেই প্রবেশ করতে চাই, মানে ঢুকতে চাই, তাহলে কি করতে হবে? CD ব্ল্যাঙ্ক আবার যে ডাইরেক্টরি ভিতরে ঢুকতে চাই, মানে বলরামপুর ঢুকতে চাই, তাহলে CD ব্ল্যাঙ্ক বলরামপুর দিয়ে এন্টার দিতে হবে। গেল? এবার যদি তোমার মনে হয় বলরামপুর ডাইরেক্টরি থেকে বের হয়ে আসবো, তাহলে সেখানে কি দেবো? CD ডট ডট। ওখানে আর CD ডট ডট দেওয়ার পরে বলরামপুর কথাটা লিখতে হবে না, তোমাকে কিছু লিখতে হবে না, অটোমেটিক CD ডট ডট দিলে তুমি বের হয়ে যাবে। ওই ডাইরেক্টরিটা দেখতে যদি চাও তাহলে কি লিখবা? ট্রি লিখে এন্টার, ট্রি লিখে এন্টার। চলো, তাহলে তোমার একটা কোশ্চেন লিখে নাও সবাই করবে, ক্রিয়েট এ ডাইরেক্টরি ফলোইং আউটপুট। ক্রিয়েট এ ডাইরেক্টরি ফলোইং আউটপুট মানে নিচের আউটপুটটা দেখে তুমি একটা ডাইরেক্টরি তৈরি করো। রাম আর শ্যাম, এই এটাও তুলে নাও, একটা বক্সের ভিতরে লেখো রাম, তারপরে নিচে তীর চিহ্ন দিয়ে তারপর ভেতরে দেখো শ্যাম, রাম তারপরে শ্যাম। এইবার এই ডাইরেক্টরি দেখে কি বোঝা যায় বলো তো? মানে এই ফোল্ডারটা, একটা ফোল্ডার বানালাম, এই ফোল্ডারটা দেখে কি বোঝা যায়?
কিছু বোঝা যায়? প্রথমে রাম নামে একটা ফোল্ডার বানাইতে হবে, এই রাম ফোল্ডারটার ভিতরে প্রবেশ করতে হবে, মানে এটার ভিতরে না ঢুকে কি এটাতে যাওয়া যাবে? কিন্তু শ্যাম নামে যে ফোল্ডারটা বানাইলাম এর ভিতর দিয়ে কোথাও যাওয়ার রাস্তা আছে, তার মানে এই ফোল্ডারটাকে শুধু বানাবো, এর ভিতরে প্রবেশ করব, তারপরে এর ভিতর থেকে আরেকটা নতুন শ্যাম নামে একটা ফোল্ডার তৈরি করবো। এর ভিতর দিয়ে কোথাও যাওয়ার জায়গা আছে? তাহলে চলে এসে উত্তরে। বানানোর কমান্ড কি? এমডি। তাহলে কি করব আমরা? এমডি ব্ল্যাঙ্ক, প্রথমে কাকে তৈরি করব? রাম। তাহলে এমডি ব্ল্যাঙ্ক রাম, এন্টার। তারপরে কি করব? কার ভিতরে প্রবেশ করব? রামের ভিতরে প্রবেশ করবো, তারপর তো শ্যামে যাবো। হ্যাঁ, রামের ভিতরে আগে কিন্তু প্রবেশ করতে হবে। আমি বাথরুম যাবো, মানে আমার বাথরুম পায় নাই, আমি বাথরুম যাবো, এই কথায় আমি বাথরুম যাবো, এই ঘরটাতে না ঢুকলে আমি বাথরুম যেতে পারবো? এই টোটাল বাড়িটাতে না ঢুকলে কোথা দিয়ে? আমি কি হেলিকপ্টার নিয়ে এসে বসে বাথরুম যাবো? বাড়ির মানে আমি এই বাড়িতে যদি না ঢুকি তাহলে আমি বাথরুমটা যেতে পারবো? পাবো না। নাহলে হ্যাঁ যাওয়া যাবে, হেলিকপ্টারটা নিয়ে আসবো, নিয়ে এসে বাথরুমের উপরে ল্যান্ড করবো, তারপর ওখানে বাথরুমটা ফুটে করবো ড্রিল মেশিন দিয়ে, ফুটে করে বাথরুমে নেমে দেবো। তারপর দেখা গেল কেউ ওখানে আবার বাথরুম করতেছে, দাঁড়া ড্রিল ফুটে করিস না, মাথার মধ্যে করতেছি আমি এখানে বাথরুম করতেছি, তো হবে? হবে না। তাহলে আমাকে যদি ওই বাথরুমে যাইতে হয় তাহলে আমাকে ঘরে আগে প্রবেশ করতে হবে, তারপর যেতে হবে। গেল? তাহলে এখানেও তাই, যদি রাম থেকে শ্যামে যেতে হয়, রাম বানালাম, রামের ভিতরে আগে প্রবেশ করতে হবে, নাহলে তো আমি ওখান থেকে ইয়ে করতে পারবো না। তাহলে রামে প্রবেশ করব, তারপর শ্যামে যাব। তাহলে রামে প্রবেশ করার কমান্ড সিডি। তাহলে সিডি ব্ল্যাক রাম না শ্যাম? রাম, এন্টার। নামের ক্ষেত্রে আমরা বললাম RAM রাম, মানে RAM মানে রাম। কম্পিউটারের ক্ষেত্রে RAM রাম মানে হচ্ছে র্যাম। দুদিন পরে যখন র্যাম বলবো তখন দাদা RAM রাম বললেন দুদিন আগে, আবার আসবে RAM র্যাম। কম্পিউটারে যখন পার্সের ভাষা আসবে তখন RAM রাম মানে হচ্ছে র্যাম, তখন রাম যদি বলে আমাকে একটা রাম দাও তো, তখন তো মানে চলে গেল হচ্ছে অন্য রামে। দোকানে যাবে আমার একটা রাম দাও তো, তখন কোন নাম দেবে? বোতল নাম দেবে, দাও দিয়ে দাও, ঠিক আছে? কিন্তু যদি তোমাকে বলা হয় যে একটা র্যাম দাও তো, তখন তোমাকে কম্পিউটার একটা র্যাম দিবে, RAM। হ্যাঁ, তাহলে সেই জন্য ভাষাটা ঠিক করে বলতে হবে, হুট করে যা বলা যাবে না যে আমাকে একটা রাম দাও তো। তাহলে এমন দোকানে যা বলি আমার রাম দাও তো, হ্যাঁ রাম একটা মদের নাম, বুঝছি? তাহলে ওইটা তখন আমি, তাহলে দোকানদার কি করবে? রাম মানে তো আমি মদই কিনি। এবার লোককে নিশ্চয়ই যে দোকানে যা কবি একটা লোক দাও, রাম একটা লোকের নাম, তাহলে একটা রাম দাও তো, মানে একটা লোককে নিশ্চয়ই চাবি না। তো ওখানে তুই যদি কই যে একটা র্যাম দাও তো, তখন লোকটা বলবে হ্যাঁ একটা র্যাম নিতে আসছে। তোর তো উচ্চারণ রামও RAM রাম, RAM র্যাম। তুই তো দেখবে হ্যাঁ কিসের RAM, তো র্যাম হবে না, রামে হবে, একটা রাম দাও। হ্যাঁ, তাহলে RAM মানে র্যাম হবে তখন। আর এখন বললাম আমরা নাম, যেহেতু লোকের নাম তাই রাম বললাম, সিডি বাংলা। এবার আসছে রামের ভিতরে প্রবেশ করা হয়। যখন রামের ভিতরে প্রবেশ করব, কম্পিউটার তোমাকে একটা অপশন দিবে, ঠিক আছে? ওই তো পরে বলি, এখন বলার দরকার নেই। এরপরে আমার কি কাজ আছে? রাম থেকে বের হবো, তাই তো? আমি শ্যামে যাওয়ার জন্য বের হয়েছি, মানে আমি ওই বাথরুমটায় যাওয়ার জন্য ঘরে ঢুকতেছি। কি করলাম? অর্ধেক রাস্তা আসলাম, আবার বাড়ি চলে গেলাম। হবে? তাহলে হবে না। তার জন্য আমাকে কি করতে হবে? আগে বাড়িতে ঢুকলাম, তারপর বাড়ির ভিতর দিয়ে যায় ওই বাথরুমটাতে ঢুকতে হবে। তার মানে এখানে রামের ভিতর থেকে যায় শ্যামের ভিতর ঢুকতে হবে। যদি আমি রাম থেকে বের হয়ে যাই বা এই ঘরটা থেকে বের হয়ে যায়, তাহলে আবার আমি বাথরুমটায় যেতে পারবো বা শ্যামে যেতে পারবো? পারবো না। তাহলে এখন আমার কি করণীয়? সিডি গার্ডার দেওয়া মানে বের হওয়া। তাহলে বের হয়ে যাবো, বের হয়ে শ্যামে ঢুকবো, মানে আমার এই ঘরটা থেকে বাথরুমে যাবো, আগে বাড়ি থেকে বের হবো, তারপরে দেখি কোন জায়গায় চুরি করে ফুটে আসবে নাকি, সেটা দিয়ে টিন ফাঁকা করিয়া যাবো নাকি।
তুমি ধরো এই ঘরটার ভিতরেই বাথরুম আছে তো, বা এই রামের ভিতরে শ্যামটা আছে, রাম থেকে যদি বের হয়ে যায় তাহলে শ্যামে যেতে পারবো? পারবো? এখানে যাওয়ার রাস্তা দেয় দেখো, এখান দিয়ে একটা রাস্তা বানায় দিচ্ছে, যাওয়ার রাস্তা এটার ভিতরে, মানে এই ঘরের ভিতরে ঢোকো, ভিতর দিয়ে ঢুকে এখানে যাও। তাহলে আমি যদি বের হয়ে যাই ঢুকতে পারবো? বুঝলে না? মাথায় যায় নাই। তোমার বাড়িতেই মনে করো কেউ গেল, তুমি বললে যে আসো চা খেয়ে দাও, হ্যাঁ, তখন তুমি কি করবা? না না আপনি বেরোন, আগে চাটা বানাই তারপরে আসে, এখনো চা হয়নি তো, এটা বলবা? না এখন তো না, আপনি একটু বেরোন, আমি আসলেন তো বুঝছি আপনি আসছেন, একটু বেরোন, আমি চাটা বানাই তারপরে আবার ঘর ঢোকেন। মানে কি আমাকে ঘরে বসতে দিতে হবে, তারপর তো আমি বলবো আসেন চা খান বা চা বানাবা, তারপর তো হবে। তারপর দেখা গেলো সবাই আমরা তোমার বাড়ি চা খাইতে গেলাম কোনোদিন, তুমি বলে না 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 একটু বেরোন তো, আগে চাটা বানাই তারপর আমার ঘরে ঢুকবেন, হবে? তারপরে রামে থাকা অবস্থায় আমি কি করব? শ্যামে যাব। তাহলে সিডি ডট দেবো না কেন? সিডি ডট যদি আমি দেই তাহলে আমি কি ওই সিডি ডট ওই ঘর থেকে বের হয়ে যাবো। এবার বের হয়ে যাওয়া মানে কি আবার আমাকে ঘরে ঢুকতে হবে। তা আমি ভাইয়ের লোকটা ঘরের ভিতরেই আছি, কেন আমি বলবো যে আপনি বাইরে যান আবার একটু পরে আসেন? বুঝলা? তাহলে আমাকে সিডি ডট পরে দেবো যখন বের হওয়ার দেবো। আমি এখন কি কি করবো? দেখবো ভিতরে না ঢুকেই, হ্যাঁ, সিডি প্লাস শ্যাম। সিডি মানে শ্যামে প্রবেশ করা। আমি শ্যামে প্রবেশ করতে চাই না শ্যামটা বানাইতে চাই? শ্যাম বানাইছি কি? আমি শ্যাম বানানো হয়েছে। যখন প্রবেশ করব, এটা প্রবেশ করা মানে এর ভিতর দিয়ে কোথাও যাওয়ার জায়গা আছে নিচের দিকে, তাহলে এতে প্রবেশ করার কি আমার দরকার আছে? খালি বানাইলেই হয়ে যাবে। তাহলে প্রবেশ করার যদি দরকার নেই তাহলে বানানোর কমান্ড এমডি। তাহলে পরের লাইনে আসো, এমডি ব্ল্যাক SHYAM, এন্টার। এমডি ব্ল্যাক শ্যাম, এন্টার। তাহলে কি বললাম? এখন এখন আমাকে কি করতে হবে? দেখতে হবে। দেখার কমান্ড রি এন্টার, TR3 এন্টার। দেখা হয়ে গেল। ওকে, তাহলে আমি সাগাই বাড়ি গেছি, রামের বাড়ি গেছি। রাম কি করবে? রামের বাড়িতে একটা শ্যাম নামে একটা ঘর বানিয়ে দিতে হবে আমার। ঘর বানিয়ে দিয়ে কাজটা হইলো। এখন আমাকে দেখাও হয়ে গেল যে হ্যাঁ ঘরটা শ্যামের ঘরটা বানিয়ে দিলাম। এখন কি করবো? বাড়ি যাবো। এইটা যদি একটু আমি মানে কম্পিউটারের ভাষায় করি, এটা আমাদের ভাষায় করলাম যে এরকম এরকম ভাবে হয়। কম্পিউটারের ভাষায় কি হবে? যে কম্পিউটার প্রথমে তোমাকে দেখাবে একটা জায়গা, 10 যখন খোলো, 10 খুললে কি দেখায়? C:\\, আরো কয়েকটা লেখা দেখায়, দেখায় না? তাহলে আমি ধরলাম এইটুকু লেখাই দেখাইলো কম্পিউটার। আমাকে কি করতে হবে? প্রথমে এমডি দিতে হবে, এমডি ব্ল্যাঙ্ক রাম, এন্টার। আবার সেম লাইন, C:\\, CD ব্ল্যাঙ্ক রাম, এন্টার। আবার পরের লাইনে C:\\। এবার মনে রাখবা যে এই গ্রেটার দেন পর্যন্ত যে লেখাগুলো থাকবে সেইটা কম্পিউটার অটোমেটিক দিবে তোমাকে, তোমাকে খালি গ্রেটার দেনের পরের লেখাগুলো লিখতে হবে। এখন CD ব্ল্যাঙ্ক রাম যখনই দিলে তুমি, মানে রামের ভিতরে ঢুকে গেলা, তাহলে কম্পিউটার কি করবে? রামটাকে গ্রেটার দেনের মাঝখানে নিয়ে নেবে। অটোমেটিক 3 নম্বর লাইনটা আসবে, C:\\, রামটা ও গ্রেটার দেনের ভিতরে ঢুকে নেবে। গেল? তো এটা যখনই গ্রেটার দেনের ভিতরে ঢুকাইলো, আমাকে পরে কি করতে হবে? আরেকটা বানাইতে হবে। আর এটা কি বানাবো? শ্যাম নামে একটা ফোল্ডার বানাবো। শ্যাম ফোল্ডার বানানোর কমান্ড এমডি। তাহলে এমডি ব্ল্যাঙ্ক SHYAM, শ্যাম, বুঝে? এন্টার। পরের লাইন কি থাকবে? আমরা কার ভিতরে আছি? রামের ভিতরে এখনো আছি। তাহলে শ্যামের ভিতরে গেছি কি? ভিতরে ঢোকা হয়েছে? ঢোকা হয় নাই। তাহলে C:\\, কি থাকবে? সরি, গ্রেটার দেন হবে না, রাম তারপরে গ্রেটার দেন, এই অবস্থায় আছি। এখন আমাকে দেখতে গেলে কি করতে হবে? ট্রি এন্টার হয়ে গেল। ট্রি যখনই দেখা হয়ে গেল, আমি কার ভিতরে আছি? পরের লাইন C:\\, রাম থেকে বেরোচ্ছি কি এখনো?
তারপর অটোমেটিক রামের ভিতরে আছে। এখন এটাকে বের হওয়ার জন্য সিডি ডট ডট এন্টার, পরে অটোমেটিক কম্পিউটারে কি আসবে, সি কোলন স্ল্যাশ, আর রাম থেকে অটোমেটিক বের হয়ে যাবে। এখন মাথায় রাখতে হবে গ্রেটার দেন পর্যন্ত যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো কিন্তু আমাদের লেখা যাবে না কম্পিউটারে যখন করব কাজ। খাতায় যখন করব তখন আমাকে টোটালটা তুললাম, কম্পিউটারে যখন করব তখন এইটুকু লিখবো না, কম্পিউটার অটোমেটিক এটা দিবে, তারপরেরটা থেকে গ্রেটার দেনের পরেরটা থেকে তোমাকে করতে হবে। তাহলে অর দিয়ে এই প্রোগ্রামটা তুলে নাও, ওইটা একটা বোঝা গেল, ওটা হলো নর্মাল। কম্পিউটারে কাজ করতে হলে এরকম করতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। এরপরে যদি আমি আরেকটা দিই তোদের করার জন্য, দিতে হবে। আচ্ছা